জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের চারিত্রিক মুখোশ এক এক করে উন্মোচিত হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির গুরুতর অভিযোগ প্রতিদিন জমা হলেও রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে তারা দৃশ্যত আরও শক্তিশালী হচ্ছে। এমনকি পরবর্তী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু করেছে জামাত। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের দায়ে শীর্ষ নেতাদের ফাঁসি ও আজীবন কারাদণ্ডের পর দল হিসেবে জামায়াতকে যতখানি কোণঠাসা ও ছোট করে উপস্থাপন করা হয়েছিল, মাঠ পর্যায়ে তাদের পুনরুত্থান ও নির্বাচনী উচ্চাকাঙ্ক্ষা রাজনৈতিক বিশ্লেষকদের নতুন করে ভাবিয়ে তুলছে। এই বৈপরীত্যের প্রথম কারণ হলো জামায়াতের দীর্ঘমেয়াদী সুসংগঠিত ক্যাডারভিত্তিক কাঠামো, অত্যন্ত কঠোর সাংগঠনিক ডিসিপ্লিন, দ্রুততার সাথে বিকল্প দ্বিতীয় ও তৃতীয় স্তরের নেতৃত্ব তৈরি এবং আরও অনেক ডিসিপ্লিন তাদের মধ্যে রয়েছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন লাভজনক সেক্টর থেকে তাদের অর্থনৈতিক ভিত্তিটাকে আরও শক্তিশালী করেছে। তারা সুনির্দিষ্ট মেন্টরশিপের মাধ্যমে কর্মীদেরকে আপৎকালীন আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে থাকে। তবে দলটির টিকে থাকার পেছনে দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হলো তাদের সুদূর প্রসারী কূটকৌশল। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যে কোনো নোংরা বা সুবিধাবাদী সিদ্ধান্ত নেয়ার মানসিকতা এবং আদর্শিক মুনাফিকি। নিজেদের জন্মলগ্ন থেকে জামায়াত কঠোরভাবে শরিয়া আইন বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও কৌশলগত কারণে তারা সেই অবস্থান থেকে স্পষ্ট সরে এসেছে এবং ২০২৪ সালের জুলাই পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ ভোটার ও পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্যতা পেতে শরিয়া আইনের কঠোর এজেন্ডা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একইভাবে যে দলটি একসময় নারীদের ঘরের বাইরে আসা এবং পর্দার ব্যাপারে চরম অনুদার ও কঠোর ছিল, তারা গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নিজেদের পকেট সংগঠন ও ফ্রন্ট অর্গানাইজেশনের ব্যানারে বেপর্দা ও আধুনিক নারীদের মনোনয়ন দিয়েছে। এমনকি রাজনৈতিক স্বার্থে নারী পুরুষের ফ্রি মিক্সিং বা অবাধ মেলামেশাকে এখন স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিয়েছে। এই দ্বিমুখী নীতির কারণেই অনেকে তাদের মুনাফিক বলছে। এই রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে জামায়াত যখন নিজেদের জাল বিস্তার করছে, ঠিক তখনই প্রধান রাজনৈতিক দল বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর সাংগঠনিকভাবে বিভিন্ন দুর্বলতা ও শর্টকামিংসের মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে তৃণমূল পর্যায়ে অভ্যন্তরীণ কোন্দল, চেইন অফ কমান্ডের অভাব, আধুনিক বুদ্ধিবৃত্তিক ও গবেষণামূলক রাজনীতির ঘাটতি এবং ছাত্রদলের ইমেজ সংকট প্রকট হয়ে উঠেছে। অবশ্যই প্রতিকূল পরিস্থিতিতেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দলের তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখতে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নেতাকর্মীদের সরাসরি দিক নির্দেশনা দিয়ে অত্যন্ত দূরবর্তী ও দূরদর্শী ও প্রশংসনীয় নেতৃত্ব দিচ্ছেন, যার সাংগঠনিক দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দেশ জুড়ে দলের মূল ভিত্তিকে ধরে রেখেছে, যা প্রয়োজনের তুলনায় হয়তো অপ্রতুল। বিশ্লেষকরা মনে করছেন একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে কাজ করে দলের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব, যেমন মেধাভিত্তিক রাজনীতি ও ক্যাম্পাস ক্যাম্পেইন। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে আকৃষ্ট করতে বিশেষ ক্যাম্পেইন করা প্রয়োজন। ছায়া সংসদ ও বিতর্ক। তরুণ প্রজন্মকে রাষ্ট্র কাঠামো ও নীতি নির্ধারণী আলোচনায় যুক্ত করতে নিয়মিত বিতর্ক ও ছায়া সংসদ প্রতিযোগিতার আয়োজন করা যায়। ছাত্রদলের বুদ্ধিবৃত্তিক ও গঠনমূলক চর্চার মধ্যে পাঠাগার, স্টাডি সার্কেল এবং প্রতিটি ইউনিটে নিয়মিত স্টাডি সার্কেল গঠন করে দেশের ইতিহাস, অর্থনীতি ও ভূ রাজনীতি নিয়ে পড়ার অভ্যাস তৈরি করা প্রয়োজন। এরপর যে বিষয়টা, সেটা হলো
পেশি শক্তি বর্জন, ছাত্রদলকে লাঠিয়াল বাহিনী বা টেন্ডারবাজির তকমা থেকে মুক্ত করে একটি আধুনিক কল্যাণমুখী ছাত্র সংগঠন রূপান্তর করা, নিয়মিত কর্মশালা ও মেন্টরশিপ প্রোগ্রাম, বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে কর্মীদের মানবিক বোধ, সহনশীলতা, মেধা বিকাশ এবং রাজনৈতিক শিষ্টাচার শিক্ষা দেওয়া যেতে পারে। তারপর হতে পারে লিডারশিপ একাডেমি, স্থায়ীভাবে রাজনৈতিক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করা যেতে পারে, যেখানে তরুণ নেতাদের পাবলিকলি স্পিকিং ও ক্রাইসিস ম্যানেজমেন্ট শেখানো হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও ডিজিটাল সচেতনতা। ডিজিটাল যুগে কোনো অপকর্ম লুকানো সম্ভব নয়, তাই সৎ, দেশপ্রেমিক ও যোগ্যদের পদ দেওয়া এবং অনৈতিকভাবে পকেট ভারী করতে চাওয়া সুযোগ সন্ধানীদের কঠোরভাবে নিরুৎসাহিত করা যেতে পারে। নির্দিষ্ট সময় পর পর দলীয় পদধারী নেতাদের কাজের মূল্যায়ন বা অডিট করা, যাতে নিষ্ক্রিয় ও বিতর্কিতরা বাদ পড়ে। পলিসি থিঙ্ক ট্যাঙ্ক গঠন ও নাগরিক সংযুক্তি থাকতে হবে। অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি ও পরিবেশ খাতের বিশেষজ্ঞদের নিয়ে শক্তিশালী থিঙ্ক ট্যাঙ্ক গঠন করা যেতে পারে, যা দলকে আধুনিক রাষ্ট্র পরিচালনার রূপরেখা দিবে। সুশীল সমাজ, পেশাজীবী এবং সাধারণ নাগরিকদের সাথে নিয়মিত মত বিনিময় করে জনগণের চাওয়া পাওয়াকে দলীয় ইশতেহারে প্রাধান্য দেওয়া। একটি অভ্যন্তরীণ বিপ্লবী পারে বিএনপিকে আধুনিক সময়ের সঙ্গে মানানসই একটি জনপ্রিয় সংগঠন হিসেবে তৈরি করতে। আপনার কি মনে হয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কি সম্ভব আমাদের এই দেশে?